সকলকে জয় যিশু আর মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আজকে সুন্দর একটা দিন তিনি আমাদের জীবনে দিয়েছেন। ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আমাদের প্রত্যেককে তিনি সুস্থ রেখেছেন। চলুন তাহলে সেই শুরু করা যাক সেই আজকের প্রচার। আর আজকে প্রচারের জন্য যে বিষয় আমার রয়েছে আর সেটি হলো এখন আত্মসমর্পণের সময়। আর যদি আমরা বাইবেল থেকে দেখি আর সেই জানা একটা বাইবেল পদ যেটা যোহন লিখিত সুসমাচার তার 3 অধ্যায় 16 পদ, আসুন আমরা পাঠ করি। আর সেখানে এইরূপ বলে যে ঈশ্বর মানুষকে এত ভালোবাসলেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করিলেন, যেন যে কেউই সেই পুত্রের উপরে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। আজকে বিশেষ করে আমি যেটা বলতে যাই আর সেটি হলো যে এই যোহন 3 অধ্যায় 16 পদের প্রকৃত অর্থ, এই বাক্যটা ঈশ্বর আমাদেরকে কি শিক্ষা দেয়, এর প্রকৃত মানে কি, আর সেই বিষয়ে আজকে বলতে চাই সেই গল্পের আকারে। তাই প্রত্যেককে বলতে চাই যে আসুন আজকের এই গল্পটি বা প্রচারটি ধ্যানপূর্বক শুনুন। আজকের এই প্রচারটিকে সম্পূর্ণ বোঝার জন্য প্রথমত একটি গল্প বলতে চাই আর সেই গল্পের মধ্যেই সেই প্রচারটা বলতে চাই। গল্পটা ঠিক এই রকম যে শিকাগো শহরে একটা ঠান্ডা অন্ধকার রাতে তুষার সহ ঝড়ো হাওয়া বইছিল। একটা ছোট্ট ছেলে এক কোনায় খবরের কাগজ তিনি বিক্রি করছিলেন। আর সেখানকার লোকেরা ঠান্ডা থেকে রেহাই পেতে ঘরের ভিতরে তারা ছিল। কিন্তু আর সেই ছোট্ট ছেলেটি এত শীত লেগেছে তারপরেও তিনি বিক্রি করার চেষ্টা করছিলেন, কিন্তু তিনি বিক্রি করতে পারছেন না। এতই ঠান্ডা, তাই সে আর বিক্রি না করে তার সামনে একটা পুলিশ স্টেশন ছিল আর সেই পুলিশের কাছে তিনি গেলেন এবং সেই পুলিশটিকে বললেন, মহাশয়, একটি গরিব ছেলে কোথায় একটা গরম জায়গা খুঁজে পেতে পারে এবং আজ রাতে ঘুমায় তা আপনি হয়তো জানতে পারবেন কি? দেখুন, আমিও ওদিকে ঘুরে গিয়ে কোনায় এবং গলির শেষে একটা বাক্স ঘুমাই, আর সেখানে প্রচন্ড ঠান্ডা। থাকার জন্য একটা গরম জায়গা থাকলেও নিশ্চয়ই খুব ভালো হবে। পুলিশটি সেই ছোট্ট ছেলেটির দিকে তাকালো এবং বলল, শোনো, আমি বলছি তোমাকে কি করতে হবে। এই রাস্তা ধরে সোজা ওই সাদা বাড়িটা পর্যন্ত যাও এবং দরজায় করাঘাত করো। যখন কেউ দরজা খুলে বেরিয়ে আসবে একটাই কথা বলবে যে যোহন 3 অধ্যায় 16 পদ, আর ওরা তোমাকে ভিতরে ঢুকতে দেবে। কাজেই ছেলেটি তাই করলো। সে সিঁড়ি দিয়ে উঠে দরজা পর্যন্ত গেল এবং করাঘাত করলো, আর একজন মহিলা খুলে দিলেন সেই দরজাটি। ছেলেটি মুখ তুলে তাকালো আর বলল, যোহন 3 অধ্যায় 16 পদ। মহিলাটি বললেন, ভেতরে এসো। তিনি তাকে ভেতরে নিয়ে গেলেন এবং বড় আগুনের চুল্লির সামনে এক আরাম চেয়ারে বসতে দিলেন এবং চলে গেলেন। ছেলেটি বেশ কিছুক্ষণ সেখানে বসে রইল এবং মনে মনে চিন্তা করলো, যোহন 3 অধ্যায় 16 পদ, আমি এর অর্থ বুঝি না, কিন্তু এটা নিশ্চিত যে একটা ঠান্ডায় কাবু হওয়া ছেলেকে গরম করতে পারে। একটু পরে মহিলাটি ফিরে এলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি খিদে পেয়েছে? সে বলল, হ্যাঁ, একটু পেয়েছে বই কি। কয়েকদিন ধরে কিছুই খাইনি, মনে হয় একটু খাবার পেলেই আমার হয়ে যাবে। মহিলাটি তাকে রান্নাঘরে নিয়ে গেলেন এবং একটা টেবিলে বসতে দিলেন যেখানে সুন্দর খাবারে ভর্তি ছিল।
আর সে ততক্ষণ খেয়েই চলল যতক্ষণ আর খেতে না পারল। তারপর সে নিজে নিজে চিন্তা করলো যে যোহন 3:16 আমি এর অর্থ বুঝি না, কিন্তু নিশ্চয়ই একজন ক্ষুধার্ত ছেলেকে তৃপ্ত করে। মহিলাটি তাকে একটা বাথরুমে নিয়ে গেলেন। সেখানে বিরাট বড় গামলায় গরম জল ভর্তি ছিল। ছেলেটি সেখানে বসলো এবং নিজেকে কিছুক্ষণ রাখলো। সেখানে যখন সে বসেছিল সে মনে মনে ভাবলো যোহন 3:16 আমি এর অর্থ বুঝি না, কিন্তু এটা নিশ্চিন্তই একজন নোংরা ছেলেকে পরিষ্কার করে। মহিলাটি এলেন এবং তাকে নিলেন, একটা ঘরে নিয়ে গেলেন, পুরনো পালখের বিছানায় শুইয়ে দিলেন, গলা পর্যন্ত ঢাকা দিয়ে দিলেন এবং হাসি দিয়ে শুভরাত্রি জানালেন। তিনি আলো নিভিয়ে দিলেন। ছেলেটি যখন অন্ধকারে শুয়ে থাকে সে জানালার বাইরে তাকায় এবং দেখতে পায় যে সেই প্রচন্ড ঠান্ডার রাতে বরফ পড়ছে। সে নিজের মনে চিন্তা করলেন যোহন 3:16 আমি এর অর্থ বুঝি না, কিন্তু তা নিশ্চিন্তই করে যে একজন ক্লান্ত ছেলেকে বিশ্রাম দেয়। পরের দিন সকালে মহিলাটি তাকে আবার সেই খাবার ভর্তি বড় টেবিলে নিয়ে যায়। তার খাওয়া হয়ে গেল। তিনি তাকে আবার সেই নরম চেয়ারে আগুনের সামনে নিয়ে যান। তিনি একটি বাইবেল বের করেন, বসেন এবং বলেন, তুমি যোহন 3:16 পদটি বুঝতে পারো? তখন সেই বাচ্চাটি উত্তর দেয়, না ম্যাডাম, আমি বুঝি না। কাল রাতে প্রথমবার আমি তা শুনেছি যখন পুলিশটি আমাকে তা ব্যবহার করতে বলেছিলেন। মহিলাটি বাইবেলে যোহন 3:16 খুললেন এবং যিশুর বিষয়ে তাকে ব্যাখ্যা করতে শুরু করলেন। ঠিক সেখানেই সেই আগুনের সামনে ছেলেটি যিশুকে তার হৃদয় ও জীবন দিয়েছিলেন। সে সেখানে বসে থাকলো এবং চিন্তা করলো যে যোহন 3:16 আমি এটা বুঝি না, কিন্তু তার নিশ্চিন্তই একজন হারালো ছেলেকে নিরাপদ অনুভব করায়। আপনি যদি বিশ্বস্তভাবে যদি এই পথটি যদি আপনি পাঠ করেন বা যদি বোঝেন, তবে আপনার জীবনে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নিয়েছেন। আপনি কেমন অনুভব করেন এতে কিছু এসে যায় না। ঈশ্বর আপনার প্রার্থনা শুনছেন এবং উত্তর দিয়েছেন। আপনি শান্তি বা আনন্দ, আরাম, স্বাধীনতা অনুভব করতে পারেন এবং আপনি বর্তমানে একেবারে কিছু অনুভব নাও করতে পারেন। আপনার জীবনে আপনার অনুভূতিকে আরো কখনো প্রভুত্ব করতে দেবেন না। ঈশ্বরের বাক্যতে বিশ্বাস করুন, কারণ তিনি বিশ্বস্ত এবং তার প্রতিজ্ঞাই সত্য। তিনি বলছেন যে পিতা আমাকে যাদের দেন তারা সবাই আমার কাছে আসবে, যে আমার কাছে আসে তাকে কোনো মতেই বাইরে ফেলে দেব না। আমি কখনো তাদের মধ্যে একজনকেও প্রত্যাখ্যান করব না যে আমার কাছে আসে। যদি আপনি সেই বাইবেল থেকে দেখেন, সে যোহন 3:37 পদে আমরা পরিষ্কারভাবে জানতে পারি। আরেকটি বিষয় যেটি আমরা আদি পুস্তক সেই 28:15 পদে পাই, গীত সংগীতা সেই 138 পদে পাই, সেই ফিলিপিও 1:6 পদে আমরা সেখানে দেখতে পাই যে ঈশ্বর সর্বদা আপনার সঙ্গে থাকবেন বলে তিনি প্রতিজ্ঞা করছেন। এমনকি জগতের শেষ পর্যন্ত আপনি সর্বদা তাকে অনুভব না করতে পারেন, কিন্তু তিনি সব সময় সব জায়গায় আছেন। তিনি সর্বদা আপনার ওপর চোখ রেখেছেন এবং যত্ন সহকারে তিনি আপনার ওপর লক্ষ্য রাখবেন। যেসব জিনিসের ওপর আপনার চিন্তা আছে সেসব জিনিসের বিষয়ে তার চিন্তা আছে এবং সেগুলি যথাযথ রাখতে তিনি প্রতিজ্ঞা করছেন। তিনি যে ভালো কাজ আপনার মধ্যে শুরু করেছেন তা তিনি শেষ করবেন এবং সম্পূর্ণ করে আনবেন।
আমি বিশ্বাস করি যারা আজকে এই প্রচারটি শুনছেন, বিশেষ করে যারা নতুন, যারা যিশুকে বিশ্বাস করেছেন এবং যারা এখনো প্রস্তুতি নিচ্ছেন যে যিশুকে গ্রহণ করা দরকার রয়েছে, বিশ্বাস করা দরকার রয়েছে, আপনি আজই এই প্রচারটি শেষ করে আরেকটি বার সেই যোহন তার 3 অধ্যায় সেই 16 পদটি আপনি পাঠ করুন আর ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনি যদি সেই বাইবেল থেকে দেখেন, ইব্রিয় পুস্তক তার 4 অধ্যায় 15 পদ, আর সেইখানে আপনাকে জানাচ্ছে, অভিনন্দন জানাই, আপনার এক নতুন সবচেয়ে ভালো বন্ধু আছে, সেই যিশু। সবচেয়ে ভালো বন্ধু যা আপনার কখনো হবে না। আপনি যে কোনো বিষয়ে এবং প্রত্যেকটি বিষয়ে তার সাথে কথা বলতে পারেন, কারণ তিনি সর্বদা আপনাকে বোঝেন। তিনি কখনো আপনাকে প্রত্যাখ্যান বা দোষী করবেন না। ঈশ্বরের কাছে কোনো কিছুই সাংঘাতিক বড় নয়, সেই কারণের জন্য কোনো কিছুই অতি ক্ষুদ্র নয়। আপনার সমস্ত পথে আপনি তাকে মেনে নেন এবং আপনার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে তাকে আমন্ত্রণ জানান, এটা তিনি চান। আপনি যদি আরো বাইবেল থেকে দেখেন, যে 2 করন্থীয় 5 অধ্যায় 17 পদ, আর সেইখানেও আমাদেরকে বলছে যে আপনি এক নতুন সৃষ্টি হয়েছেন, পুরনো বিষয়গুলি সব অতীত হয়ে গিয়েছে এবং প্রত্যেকটি জিনিস একেবারে নতুন হয়েছে, আপনি একেবারে নতুন শুরু পেয়েছেন। যারা আজকে সেই যিশুতে আপনারা বিশ্বস্ত হয়েছেন, যারা যিশুর পথে চলছেন, আর আজকের এই বাক্যটি আপনার জন্য, সেই 2 করন্থীয় 5 অধ্যায় 17 পদ, যে আপনি এক নতুন সৃষ্টি হয়েছে। আপনি ভুল করবেন, আমরা সকলেই ভুল করি, আপনাকে অনেক কিছু শিখতে হবে এবং যা যাত্রা শুরু করেছেন তা সারা জীবন ধরে চলবে। সর্বদা মনে রাখবেন যে যখন আপনি ভুল করেন তখন চাওয়ার জন্য সর্বদা ঈশ্বরের ক্ষমা এবং পরিষ্করণ পাওয়া যায়। যে কোনো পাপের জন্য তাড়াতাড়ি অনুতপ্ত হন এবং কখনো ঈশ্বরের কাছ থেকে কোনো কিছু লুকানোর চেষ্টা করবেন না, কারণ তিনি প্রত্যেকটি বিষয় জানেন। ঈশ্বর আপনাকে অতিমাত্রায় ভালোবাসেন, তিনি সব সময় আপনাকে ভালোবাসেন। আপনি যেদিন ভালোভাবে আচরণ করেন সেদিন তিনি আপনাকে আরও বেশি ভালোবাসেন, এবং যেদিন খারাপভাবে আচরণ করেন সেদিন তিনি কম ভালোবাসেন তা নয়, তিনি কেবল আপনাকে ভালোবাসেন। তাই আজকে যারা যিশুকে বিশ্বাস করে যিশুর পথে চলেছেন, আসুন আপনারা এইভাবে জীবনযাপন করুন। এবং যারা এখনো প্রস্তুত নিচ্ছেন, আপনি আজই যিশুর কাছে হাঁটু পাতুন, আপনি প্রার্থনা করুন, সেই বাক্যটিকে স্মরণ করুন, সেই বাক্যটির মানে বারবার বোঝার চেষ্টা করুন। যিশু আপনার জন্য অপেক্ষা করছেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু।